হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবার একটি ট্যুর ভ্লগ। আমি সিলেটে গিয়েছিলাম, তো সিলেটে শহরে যাওয়ার আগে আমি আসলে শ্রীমঙ্গল গিয়েছিলাম। সেটা নিয়ে আজকের ভ্লগ। আর নেক্সট সিলেট নিয়ে ভ্লগটা আমি পরে দিব। তো আমি আর রাহমাপু গিয়েছিলাম, হঠাৎ করে প্ল্যান। খুব ভালো একটা ট্যুর ছিল, মানে একটা রিফ্রেশমেন্ট হওয়ার মতো একটা ট্যুর। এটা আসলে ঈদের আগে গিয়েছিলাম, সেটা আমি নিয়ে সব কিছু মিলিয়ে যে আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে ফার্স্ট থেকে শুরু করলাম। রাহমাপু আর আমি গিয়েছিলাম, আমরা এনার বাস টিকিট কাটলাম। তারপর এনাতে করে আমরা পিপ করে যাচ্ছিলাম। যেদিন যাব সেদিন আমরা এই যে আমি ব্যাগপত্র নিয়ে রেডি, আর রাহমাপুর বাসার দিক থেকে রেডি হচ্ছিল। খুবই এক্সাইটেড ছিলাম দুইজন, খুব ভালো লাগতেছিল। আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, কারণ আমাদের মহাখালীতে ঘুরতে হবে। আর ধানমন্ডি 32 থেকে মহাখালী যাওয়া মানে তো বুঝতে পারতেছেন কতটা জ্যাম, তাও আবার রাতের বেলা, বৃহস্পতিবার রাত বলে কথা। তো ওই জ্যাম পার হয়ে আমরা আলহামদুলিল্লাহ পৌঁছাতে পেরেছিলাম এনা ট্রান্সপোর্টের সামনে। এখানে রাহমাপকে জিজ্ঞেস করছিলাম যে ফিলিংস কীরকম কী। তো এখানে অনেক মানুষ, এক একজন আসলে এক এক জায়গায় যাওয়ার জন্য। এক পর্যায়ে আসলে আমি চা খাবো দেখলাম, ওখানে ভালো চা বানাচ্ছিল। বাট আনফর্চুনেটলি চা যখনই খেতে নিয়েছিলাম তখনই আমাদের ডাক পড়ে যায়, আর চাটা আমরা শেষ করে আসতে পারি না। এই আফসোসটা আসলে থেকে যাবে। চা নিয়েও যেতে পারতেছিলাম না, কারণ অনেক গরম ছিল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে, শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমরা এক পর্যায়ে ব্রেকে হবিগঞ্জের এখানে নেমেছিলাম। তারপরে এখানে ব্রেক দিয়েছিল, দুজন কফি খেলাম, চেয়ার্স করলাম, মজা করলাম। তারপরে ওখান থেকে খুব অল্প সময় তারপর আমরা মৌলভীবাজারে নেমে গিয়েছিলাম। এখানে বসেও চা, রাহমাপু 2 কাপ খেয়েছিল, আমি এক কাপই শেষ করতে পারি নাই। তখন ভোরবেলা ছিল। এখান থেকে যে আমরা হোটেলে চলে যাচ্ছিলাম, সেখান থেকে রাহমাপু আমার ব্যাগটা টানতেছিল। এটার একটা ভিডিও করে রাখছি। আপুর অনেক কষ্ট হইতেছিল, বাট সে নিজেই ব্যাগটা নিয়ে, আমার ব্যাগটা নিচ্ছিল, তার নিজের ব্যাগ নিয়েও টানতেছিল। তারপর আমরা রেডি হয়ে বের হবো, এরকম একটা অবস্থা। আমরা সকালবেলা যে সিএনজিতে করে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড আসছিলাম, সেই সিএনজির মামা খুবই ভালো একজন মানুষ। সে বলেছিল আমাদের কাছকে সব জায়গা ঘোরাবে শ্রীমঙ্গলে। তো আমরা এখানে নাস্তা করে নিলাম। নাস্তাটা খুবই পচা, খাবার নিয়ে এরকম বলতে হয় না, বাট টেস্ট ভালো ছিল না। আমি কিছু এরকম খেতেই পারি নাই। রাহমাপু কষ্ট করে আলহামদুলিল্লাহ তবে খেয়েছিল। তারপর সিএনজেলা মামা নিয়ে আসলো এবং সে তার মন মতো আমাদেরকে ঘোরাইছে। সে খুব ভালো একজন মানুষ। সে আমাদেরকে একদম নিজের লোকের মতো মনে হচ্ছিল, যে সে আসলে আপন মামা, এরকম ফিল হচ্ছিল। আমরা আসলে লাউয়াছড়া ওখানে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার যে রাস্তাটা, এটা অসম্ভব সুন্দর। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানে ওখানে যে জাস্ট মুগ্ধ হওয়ার মতো। সিলেট শহর তো এমনিতেই সুন্দর, বাট শ্রীমঙ্গলের যে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটা আমি ফার্স্ট টাইম আমার শ্রীমঙ্গলে যাওয়া, আগে কখনোই যাওয়া হয় নাই। আর লাউয়াছড়ার ভেতরে আসলে ওইভাবে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ মানে অনুভব করতেছিলাম আসলে সব জায়গায় আসলে সব কিছু নেওয়া যায় না। তারপর ওখান থেকে আমাদেরকে মাধবপুর লেকে নিয়ে গেল মামা। ওখানে ঢোকার আগেই ছিল আনারস, আর পাহাড়ের শ্রীমঙ্গলের আনারস তো কতটা মজা হতে পারে আপনারা একটু ভেবে দেখতে পারেন। তারপর এটা অনেক মজা ছিল, মিষ্টি ছিল আসলে। পরে আপর আমি এটা খেয়ে ঢুকে পড়লাম। এখানে বেশ অনেকটা সময় পার করেছি, অনেকটা সময় শুধু যাচ্ছিলাম আর যাচ্ছিলাম। অনেক মানুষ ছিল, আর টাইমিংটা আসলে মার্চের ফার্স্টের দিকে ছিল, যার জন্য ওখানে অনেক সেরকম গরম ছিল না। এখানে একটা পদ্ম বিল মতো আছে, আমার ক্যামেরা আসলে বোঝা যাচ্ছিল না। আর পাহাড় ছিল, চা বাগান ছিল, কিন্তু মেনলি পাহাড়টাই বেশি ছিল, টিলা যেটা বলে আর কি। তো ওই ভালো লাগতেছিল। আপু আর আমি, আর অনেক মানুষ ছিল, তো এই জন্য ভালো লাগতেছিল, সবাই ঘুরতে গিয়েছে। তো এখান থেকে অনেকে ওই যে চা বাগানে যারা চাঁদ উঠায় তাদের মাথার যে টুপিটা, সেটা পরে অনেকে ছবি তুলতেছিল, বাট আমি আর আপু এটা করি নাই। আমরা এক জায়গায় বসেছিলাম, বসে অনেকক্ষণ দুইজন, মানে কি বলা যায়, প্রাকৃতিক যে একটা মানে প্রাকৃতিকভাবে যে একটা শ্বাস নেওয়া, ওইটা নিচ্ছিলাম বসে বসে, খুব ভালো লাগতেছিল। তারপর এক পর্যায়ে সিএনজেলা মামা ফোন দিয়ে বলতেছে, আপনারা কি রাস্তা হারিয়ে ফেলছেন মামা? মানে মামা তো ওখানে আসলে বসেছিল। পর ওখান থেকে আমরা বের হলাম, মামা এই যে এখানে নিয়ে আসলো। এটা এত সুন্দর চায়ের রিসোর্ট। এটা মেইনলি নাম ছিল নূরজাহান টি স্টেট, এরকম এক নাম ছিল। তো এই জায়গাটা আমাদের এক জায়গায় নামালো। নামানোর পর আমি আর আপু উপরে গেলাম। উপরে যে বেশ উপরে উঠে গিয়েছিলাম, চারিদিকে কেউ নাই, খুব ভালো লাগতেছিল। তারপর এখানে আমরা ওখান থেকে ঘুরে দুপুর পার হয়ে গিয়েছিল, আমাদের লাঞ্চ করতে হবে। তো আমরা ফিরে আসছিলাম, ভেবেছিলাম আমরা আর কোথাও যাব না, সকালে যেহেতু ভালো খেতে পারিনি। তারপর আমরা এখানে একটা জায়গায় বসলাম, কুটুমবাড়ি নাম।
এখানে বসে আমরা মোরগ পোলাও খেয়েছিলাম, যেটা ক্যামেরা নেওয়া হয় নাই। তারপর আমার মামাকে বিদায় দিচ্ছিলাম, মামা বলতেছিল যে না আপনাদেরকে আমাদের মানে কি বলা যায়, ওনাদের জনপ্রিয় 7 রঙের চা খাওয়াবে। আমি যতদূর জানি এটা টেস্ট ভালো না, বাট মামা এতটা এক্সাইটেড ছিল তাদের জনপ্রিয় জিনিস খাওয়ানোর জন্য, এই জন্য আমি আর রাহমাপু গেলাম। তো দুইজনে বসে মানে করতেছিলাম যে কেমন লাগছে এরকম কিছু, বাট এটার টেস্ট যারা খেয়েছে তারা জানে যে এটার আগের টেস্টটা নেই। বাট যা খেয়েছি আলহামদুলিল্লাহ। ওখান থেকে বের হলাম, বের হয়ে মামা খুশি, আমরা খুশি, আমাদের সিলেটে যেতে হবে। তারপর মামাকে আমরা বিদায় দিলাম, মামা বাই বাই দিয়ে দিয়েছে। রাহমাপু কথাই শেষ করছিল না মামার সাথে। ওখান থেকে আমি আর আপু একটু রেস্ট করলাম হোটেলে ঘন্টাখানেকের মতো, দেন আমরা ওখান থেকে বের হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। এবং বাকি সিলেটে আমরা কি করলাম, কোথায় গেলাম, দেন ওখানে আমরা কতটুকু সময় কাটিয়েছি, সেই সব কিছুর ব্লগ নিয়ে সামনে আমি খুব শীঘ্র আরেকটি ব্লগ দিব। এটা আমাদের ঈদের আগে যাওয়া ছিল, বাট রোজা ছিল, ঈদ গেল, তো এই জন্য এত লেট করে দেওয়া। আপনাদেরকে নিয়ে আমি আগামীতে সিলেটের ব্লগ নিয়ে দেখাবো আমরা কি করলাম। তো সবাই সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।